বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অন্বেষা মনীষা বাড়িতে নেই, আমারও টিফিন করা হয়ে গেছে। আমি সকালবেলা টিফিন করিনি আজকে, কেন ওরা নেই বাড়িতে, সেই জন্য আমি একা একা টিফিন করতে আমার ভালো লাগেনি। আমি একবারে চায়ের সাথে অল্প মুড়ি নিয়ে খেয়ে নিয়েছি, আর টিফিন করবো না আমি। তো রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব, শুক্তো করব, আর শাক ভাজবো, আর চাটনি করব। চলো তোমাদেরকে দেখাই কেমন করে শুক্তো করতে হয়। সকাল সকাল স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তো আমিও রান্না তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। দেখো, আমি নিয়েছি বেগুন আর উচ্ছে, কাঁচা লঙ্কা দেবো, আর কাঁচকলা, আর ওই যে আলু, এগুলো সব একটু একটু করে ভেজে নেবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করি। এগুলো সব ভেজে নেবো অল্প অল্প করে। আর ওর সাথে যে আমি বড়ি করেছিলাম বাড়িতে, ওই বড়ি দেবো, তা খুব টেস্ট লাগে শুক্তোর সাথে বড়ি দিলে। আমি গ্যাসটা অন করে নিই, অল্প সব কিছু একটু একটু করে ভেজে নিই। বেশি ভাজবো না, অল্প অল্প করে সব ভাজবো। প্রথমে উচ্ছেটা ভেজে নিই। আর আমি ঘরে বড়ি দিয়েছিলাম, কলাই বড়ি আছে, ওইটা বিড়ি কলাইয়ের বড়ি। শুক্তোর সাথে বড়ি দিলে খুব টেস্ট লাগে খেতে। হালকা হালকা করে একটু করে ভেজে নেবো আমি। ভাত হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। আমি চাটনি করব একটু, বাকি আর কিছু করবো না। শুক্তোটা আগে করে নিই। উচ্ছেটা একটু লাল করে ভাজবো, আর এই বেগুন, কাঁচকলা, ওগুলো সব অল্প অল্প ভাজবো, বেশি ভাজবো না। শুক্তোর সাথে একটু বেশি তেতো লাগবে, যদি একটু কাঁচা কাঁচা থাকে উচ্ছেটা। লাল করে আমি ভেজে নিয়েছি, আর বেশি লাল করে ভাজবো না। এবার এগুলো দিয়ে দেবো। এবার সব ভাজা আছে, এই যে এরকম করে সব ভেজে ভেজে করলে এত সুন্দর টেস্ট লাগে না শুক্তো খেতে। শুধু শুক্তো দিয়েই ভাত খাওয়া যাবে। তারপরে মশলা দেবো, একটু ভালো করে কষিয়ে নিই। এগুলো তো সব আগে থেকে ভাজা আছে, তো বেশি না কষালেও হবে। এবার আমি হলুদ, নুন, মশলা দিয়ে দেবো এর মধ্যে। আর আমার মশলার পেস্ট করে রাখা থাকে। এর মধ্যে হলুদ, নুন দিয়ে দিই। বেশি ভাজার দরকার নেই, ভাজাই তো সব আছে, সব সবজিটা ভেজেই নিয়েছি, আর বেশি ভাজবো না। হলুদ, নুনটা দিয়ে দিই, হলুদটা দিয়ে দিই। আর একটু গুঁড়ো মশলা আছে, ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম একটু। এগুলো সব দিয়ে এবার ভালো করে একটু কষে নেব। সব দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। এর মধ্যে এই যে বাটা মশলা, আমি এর মধ্যে মশলা বেটে রেখে দিই ফ্রিজে। বাটির মধ্যে মশলা বেটে ফ্রিজে রেখে দিই, অনেক আমার 3-4 দিন হয়ে যায়। আমাকে বারবার বাটতে হয় না, আর বারবার বাটতে খুব বিরক্তও লাগে। 1 চামচ দিয়ে দেবো মশলা। এই মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই, নিয়ে করে জল দিয়ে দেবো। এর মধ্যে সজনে ডাঁটা আরে দেয়, তো সজনে ডাঁটা নেই আমার কাছে, আর থাকলে পরে আমি দিতাম। শুক্তোর সাথে ডাঁটা আরে দেয়, তো ডাঁটা দেয়, বড়ি দেয়, বড়িতে দিয়েছি, ডাঁটা নেই। তাছাড়া সব কিছু দেওয়া আছে এর মধ্যে। এবার আমার কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো।
শুক্তো তোমরা বাড়িতে এরকম করে বানাবে, দেখবে খুব সুন্দর লাগে খেতে। আর উচ্ছেটা একটু ভেজে নেবে লাল করে, তাহলে এতটা তেতো লাগবে না। আর বাদবাকিগুলো এতটা লাল করে না ভাজলেও হবে। আমার রান্না প্রায় হয়ে এসছে, কিছু আর করবো না, শুধু চাটনিটা একটু করে নেবো, আমি চাটনিটা। আর আমার রান্না প্রায় হয়ে এসছে, এবার বাসনগুলো ধোবো। বাসন ধুয়ে একটু বসে থাকবো। অন্বেষা মনীষা থাকলে পরে গল্প করে, তো ওরা তো নেই আমার কাছে, ওরা একটু বেড়াতে গেছে, তো আমি একাই থাকবো, একটু ফোন টোন দেখবো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে।